এখানে টোটাল 9টা ইঞ্জিন ডিপ্লয়েড হয়েছে। আমরা পোর্টেবল পাম্প নিয়ার খালে বসিয়েছি যাতে স্কারসিটি অফ ওয়াটারটা ম্যানেজ করতে পারি। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রিত। আমরা এখনও ড্যাম্পিং ডাউন করছি 3টে জেট দিয়ে। টোটাল 9টা বলে না 9টা ইঞ্জিন এখন ছাড়ছি, বাই স্টেজেস ছাড়ছি। এবার প্লাস্টিক মেটেরিয়াল থাকার জন্য কিন্তু অসুবিধাটা বেড়ে গেছিল। প্লাস্টিক মেটেরিয়াল থেকে অসুবিধা না, আমাদের অ্যাপ্রোচ নিতে অসুবিধা হয়েছিল, কারণ মেন একটা এক্সিট এন্ট্রি সেখানেই আগুন। পরে আমরা সাইড থেকে আমরা ওটা কভার করেছি এবং ওটা আমরা পুরোপুরি রেস্ট্রিক্টেড করে কনফাইন্ড করে রেখে দিয়েছি ওই এর মধ্যেই। এমনি না, আমরা এখন যে ঢুকে এখনো কাউকে দেখিনি, আমরা তো এখনো সার্চিং করছি। আমি এখানে ইনফরমেশন পেয়েছি যে একজন লেবার ওইখান থেকে পাশের বিল্ডিংয়ে এসে ওখান থেকে ঝাঁপ দিয়ে সে নিজেকে রেস্কিউ করেছে, তো তাকে হসপিটালে ভর্তি করেছে। এরকম না, আমাদের কাছে আমরা আসার পর থেকে আর কিছু সেরকম নিউজ পাই না, এটা আমার জানা নেই। আমি যতটুকু শুনেছি সেটুকু বললাম, সেটা এখনই বোঝা যাবে না। ওটার জন্য না, সেটা তো আমরা ফায়ার ফাইটিং করছি না, সেরকম কিছু ছিল না, দেখা যায়নি। এটা পরবর্তী ক্ষেত্রে আমি দেখে বোঝা যাবে কি জন্য আগুন লেগেছে, ফরেন্সিক করা হবে, তারপর বোঝা যাবে। যে স্টোর করতে গেলে যে মেটেরিয়ালগুলো রাখতে হয় জলের জন্য, আগুন লাগলে সেরকম যে কোনো জলে বা কোনো মেশিন এখন বিষয়টা হচ্ছে প্রথম প্রায়োরিটি হচ্ছে ফায়ার ফাইটিং, পরেরটা ওই এনকোয়ারিতে যাবে না। আমরা তো এখন ফায়ার ফাইটিংয়ের দিকেই ওটাকে সীমাবদ্ধ রেখেছি। ফায়ার ফাইটিং পরে পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই ইন্সপেকশন, ফার্দার ইন্সপেকশন করে আমরা প্রতিক্রিয়া দিতে। আপাতত আমি সেইভাবে নজরে পাইনি। আমি সুদীপ্ত বিট, ডিভিশনাল ফায়ার অফিসার, সাউথ কলকাতা ডিভিশন। থ্যাংক ইউ। পশ্চিম চৌবাগার প্লাস্টিক কারখানা যেখানে বিধ্বংসী আগুন, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পশ্চিম চৌবাগার প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। স্টিফেন কোর্টের ভয়াবহ স্মৃতি ফিরল পশ্চিম চৌবাগায়। কারখানার সব গেট বন্ধ, তাই সেই আগুন থেকে বাঁচতে ঝাঁপ দেন এক ব্যক্তি। 3 তলা থেকে ঝাঁপ, গুরুতর আহত অবস্থায় তিনি ভর্তি রয়েছেন হাসপাতালে। প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেছে, এখন সেখানে কি পরিস্থিতি আরো বিস্তারিত জানবো। তার আগে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, স্টিফেন কোর্টের ভয়াবহ স্মৃতি ফিরল পশ্চিম চৌবাগায়। কারখানার সব গেট বন্ধ, আগুন থেকে বাঁচতে ঝাঁপ দেন এক ব্যক্তি। একদম সেই ছবি আপনাদের সামনে রেখেছি, যে আগুন থেকে বাঁচতে এক ব্যক্তি ঝাঁপ দেন, কারণ কারখানার সমস্ত গেট বন্ধ ছিল, সেই জন্যই আগুন থেকে বাঁচতে এক ব্যক্তি ঝাঁপ দেন। 3 তলা থেকে ঝাঁপ দেন ওই ব্যক্তি, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ব্যক্তি। ঝাঁপ দেন ওই ব্যক্তি এবং ঠিক সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন এবং সেই আগুন থেকে বাঁচতে 3 তলা থেকে ঝাঁপ দেন এক ব্যক্তি। 2 ঘন্টা হয়ে গেছে, এখন সেখানে কি পরিস্থিতি, দমকল আধিকারিকরা কি বলছে, আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুদীপ্ত, কি পরিস্থিতি সেখানে? দেখো, যেরকম আগুনের লেলিহান শিখা ছিল, এখন কিন্তু আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। আমরা দেখতে পাচ্ছি দমকল সূত্রে যেটা বলা হচ্ছে, এখনো পর্যন্ত দমকলের মোট 9টা ইঞ্জিন ঘটনাস্থলে এসছে এবং যেখানে আগুন লেগেছিল তোমাকে দেখাবো, সেখানে কিন্তু ল্যাডার নিয়ে যাওয়া হয়েছে। যে বিল্ডিংয়ে আগুন লেগেছিল সেই বিল্ডিংয়ের পাশে ল্যাডার নিয়ে যাওয়া হয়েছে এবং দোতলায় যেখানে কিছুক্ষণ আগে পর্যন্ত আগুন ছিল সেখানে কিন্তু দমকল কর্মীরা পৌঁছে গেছেন এবং জল দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমরা গেছিলাম যেখানে আগুন লেগেছে, তার পাশের যে বিল্ডিংটা ছিল সেখানে কিছুক্ষণ আগে গেছিলাম। সেখানে কিন্তু দমকল কর্মী যারা ছিলেন তারা বললেন গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছিল। যে সমস্ত প্লাস্টিক রাখা হয়েছিল প্লাস্টিক রাখার জন্য, সেখানে কিন্তু পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে এবং আগুন ছড়িয়ে পড়ে দোতলা এবং 3 তলা। 3 তলার যে অংশ রয়েছে অস্থায়ী অংশ, সেখানে কিন্তু যে ছাদ ছিল সেই ছাদও ভেঙে যায় এবং রীতিমতো ফাটল দেখা যায়। ফলে চারপাশ থেকে যে দমকল কর্মীরা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন, তারা কিন্তু বেশি প্রেসার দিতে পারছিলেন না, কারণ জলের চাপে যদি দেয়াল ভেঙে যায় আরও বড় কোনো বিপর্যয় হতে পারে। যাই হোক, 3 তলার আগুন নিয়ন্ত্রণে আনা গেছে, 1 তলার আগুন নিয়ন্ত্রণে আনা গেছে, 2 তলার যে আগুন ছিল সেই আগুনও কিন্তু প্রায় নিয়ন্ত্রণে আনা গেছে। আমরা দেখতে পাচ্ছি ল্যাডার নিয়ে এসছেন দমকল কর্মীরা এবং ল্যাডার নিয়ে হোস পাইপ যে রয়েছে, পাইপ দিয়ে কিন্তু তারা যে জালনা রয়েছে সেই জালনা দিয়ে কিন্তু তারা আগুন নেভানোর কাজ করছে। আমরা দেখছি যেরকম দমকলের 9টা টেন্ডার এখনো পর্যন্ত কাজ করছে, তার পাশাপাশি দমকলের পদস্থ আধিকারিকরা যেরকম এসছেন, সেরকম কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরাও কিন্তু এখানে এসেছেন।